হ্যালো শিল্পীরা, আজকে দেখাবো মায়ের শাড়ি দিয়ে ক্যানভাস কী করে বানাতে হয়। এটা আমার একটা পুরনো ক্যানভাস, আর এই রেসিপিটা বানাতে আমাদের লাগবে টেক্সচার হোয়াইট, আঠা, একটা খালি বাটি আর প্লাস্টার অফ প্যারিস। পরিমাণ মতন জল দিয়ে সব একসাথে গুলে নিন। আর যেটা ছাড়া এই রেসিপিটা অসম্পূর্ণ সেটা হলো মায়ের পুরনো শাড়ি। দেখতেই পেলেন আমি অ্যাপ্লাই করার পর আরেকটা কাপড় দিলাম, মানে এটা 3বার রিপিট করতে হবে, তবে গিয়ে আমাদের ক্যানভাসটা একটু মোটা হবে। আর শেষে এই ঘোলটা একটু গাঢ় করবেন। শুকিয়ে যাওয়ার পর ক্যানভাস স্ট্রেচ করতে আমাদের লাগবে স্ট্যাপেল গান, একটা স্ক্রুড্রাইভার, আর এটাকে কি বলে আমি জানি না। আমি ক্যানভাস স্ট্রেচ করি অপোজিট ডাইরেকশানে, মানে যে দিকটা এখন করছি এরপরে এর উল্টো দিকটা করব। বাকিরা কিভাবে করে আমি জানি না, কিন্তু আমি এভাবে করি। এক পাশ হয়ে গেলে ক্যানভাসের পেছন দিকটা একটু জল দিয়ে নেবেন, যাতে স্ট্রেচটা ভালো হয়। এবার ক্যানভাসের এই কর্নারগুলো পিন করা একটু ট্রিকি। মোট কথা যে এক্সেস কাপড়টা বেরিয়ে হচ্ছে সেটাকে যেন দেখা না যায়। কর্নারগুলো সাইড থেকে এরকম দেখতে লাগে। আমাদের হোমমেড মায়ের শাড়ি দিয়ে বানানো ক্যানভাস রেডি। এবার এতে শিরিষ কাগজ দিয়ে একটু ঘষে টেক্সচার হোয়াইট অ্যাপ্লাই করলাম। এত অবধি সব ঠিকঠাক ছিল, বিশ্বাস করুন। কিন্তু এরপর আমার খিদে পেয়ে গেল। খেতে খেতে মাথায় একটা লেআউট এলো। মাথায় যে লেআউটটা এসছে তার জন্য এই ক্যানভাসটা একটু ছোট। অগত্যায় ক্যানভাসটাকে সরিয়ে দিয়ে আমার পুরনো একটা বোর্ড ক্যানভাসের ওপর আবার টেক্সচার হোয়াইট দিলাম। কি জ্বালা বলুন তো। যাই হোক, এরপর একটা আর্ট পেপারের ওপর ড্রয়িং করা শুরু করলাম। আজকের জন্য এইটুকুই, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। পরের দিন আমরা লেআউটটা ক্যানভাসে ট্রেস করব আর কালার চাপাবো। যাওয়ার আগে দেখুন তো কেমন লাগছে। আর যদি এতদূর অবধি দেখেই ফেলেছেন তাহলে আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে তো জানেন আপনাদের কি করতে হবে, জানেন না?